হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আরও একটা নতুন এপিসোড। পৌষ পার্বণ স্পেশাল তোমাদের জন্য নিয়ে এলাম দারুণ এক স্বাদের পিঠা রেসিপি। এই পিঠাটা কিন্তু এক এক জায়গায় এক এক নামে পরিচিত। কেউ বা বলে রসের পিঠে, কেউ বা বলে খোলামুচি, আবার কোথাও এটি চিতই পিঠা নামে পরিচিত। তো তোমরা এই পিঠাটি করতে যারা সাহস করে উঠতে পারো না, তারা যদি আমার পদ্ধতিটাকে একবার ফলো করে, আশা রাখছি তারাও কিন্তু এরকম নরম তুলতুলেও ফুলকো ফুলকো রসের পিঠে বানিয়ে ফেলতে পারো। তো চলো দেখে নিই আমার পদ্ধতিটাকে। তো এই পিঠেটা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল আটা নিয়ে নিলাম। সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে 1 চামচ মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো 1 চামচের বেকিং পাউডার। তো শুকনো উপকরণগুলো এইভাবে একটু মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো উষ্ণ গরম পানি। এইভাবে আঙুলটা ডুবিয়ে দেখতে হবে যাতে সইতে পারি সেরকম ধরনের গরম পানি অ্যাড করে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এর থেকে হাত দিয়ে মেশালে বেশি ভালো হবে, সুতরাং আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট সুন্দরভাবে এইভাবে ফেটিয়ে নেবো হাত দিয়ে। তো আমার হাত দিয়ে ফাটানো হয়ে গেছে। দেখো ঘনত্বটা ঠিক এমন হবে, খুব ঘন হবে না, খুব পাতলাও হবে না, ঠিক এরকম হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি সুন্দর স্বাদের জন্য 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠের স্বাদটা অসাধারণ হয়ে ওঠে। তো আমি নারকেল কোড়াটাকে দিয়েও আমি সুন্দরভাবে ব্যাটারের মধ্যে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমি এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এক সাইডে রাখবো। তো আমি রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। সেই সময় আমি লিকুইড দুধ নিয়েছি রস বানানোর জন্য 1 লিটার, আর সঙ্গে অ্যাড করছি ফ্লেভারের জন্য 2টো তেজপাতা ও 2টো এলাচকে গুঁড়ো করে দিয়েছি। আর মিষ্টির ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিচ্ছি খেজুরের পাটালি। তো আমি এখানে 800 গ্রাম খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। এটাকে আমি দিয়ে এখন এইভাবে নেড়ে চেড়ে গুড়টাও গুলে যাবে এবং ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ফুটে গেলে নামিয়ে রাখবো। তো এটা আমার খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, এটাকে আমি এখন নামিয়ে ফেলেছি। আর দিয়ে দিয়েছি পিঠার বানানোর ছাঁচটাকে। আমি এখন তেল ব্রাশ করে নিচ্ছি। একটা কাপড় দিয়ে দেখো সুন্দরভাবে সর্ষের তেল লাগিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আর দেখো এরকম উনুনের জালটাকে একটু বেশি দিতে হবে। তো আমি একে একে আমি পিঠের ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছাঁচের মধ্যে। তো এই খোলামুচি কিন্তু 7টাও হয়ে থাকে, আমি এটাকে 4টে নিয়েছি, সুতরাং আমার পিঠের সাইজগুলো বড়ই হবে। আমি এখন সরাটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিয়ে দেবো, কারণ এর ভেতর থেকে বাষ্প বেরিয়ে গেলে কিন্তু পিঠাটা ফুলতে চাইবে না। তো সরাটাকে আমি সেট করে বসিয়ে দিলাম। এখনও মনে হচ্ছে একটু ফাঁকা আছে, বাষ্প বের হচ্ছে, তার জন্য আমি একটা কাপড় দেখো গুজে দিয়েছি যাতে বাষ্পটা বেরিয়ে না যেতে পারে। তো মিনিমাম 10 থেকে 12 মিনিট রাখতে হবে। তো 10 মিনিট পর ফিরে এলাম, দেখছি পিঠেগুলো কেমন হয়েছে। তো পিঠেগুলো দেখো সুন্দরই হয়েছে। এখন তুলে নেওয়ার পালা। তো আমি একে একে পিঠেগুলোকে এইভাবে তুলে নিয়ে ডাইরেক্ট দিয়ে দেবো রসের মধ্যে। যে রসটাকে আমি দুধের রসটাকে সুন্দরভাবে বানিয়ে রেখেছি ওর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। তো গরম অবস্থায় পিঠেগুলো কিন্তু রসের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি কিন্তু রস টেনে নেবে এবং খুব তুলতুলে হবে এবং ফুলবেও। তো আমার প্রথম ব্যাচে পিঠেগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেকেন্ড ব্যাচে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। সেকেন্ড ব্যাচে কিন্তু আমি ব্যাটারগুলো এইভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ছাঁচের মধ্যে। তো দেখো আমার পিঠেগুলো বানানো হয়ে গেছে। তো আমি 2টো ব্যাচের পিঠেগুলো আমি এইভাবে প্রথম ব্যাচে আগে ডুবিয়ে দিয়েছি, আরও 2টো ব্যাচের পিঠে আমি ডুবিয়ে দিচ্ছি, আর লাস্ট ব্যাচের পিঠেটা আমার এখন উনুনে হচ্ছে। তো আমি ঢেলে দেবো এখন রসের মধ্যে। তো আমার ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু নেড়েচেড়ে পিঠেগুলোকে ডুবিয়ে দেবো। আর এটাকে ঢেকে যদি সারা রাত রাখা হয় এটা সকালে খেলে বেশি ফুলবে। তো আমি কিন্তু 2-3 ঘন্টা পরে আমি ফিরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু এটা 6টায় বানিয়েছি, আমি কিন্তু এটা 9টায় খুলছি।
তো 9টার সময় দেখো আমি হাঁড়ি খুলে দেখছি পিঠেগুলো আমার একেবারে ফুলে গেছে এবং খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সুতরাং আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি কতটুকু নরম তুলতুলে হয়েছে। দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে এবং নরম তুলতুলে হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।